দুই দুই সাতের ক। কে বলতে পারবে? আর তারপর বলেন একজন। সহকারী সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সহকারী সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর কাজের উপর কি ধরনের তত্ত্বাবধান করবেন? সাব ইন্সপেক্টররা সহকারী সাব ইন্সপেক্টরের উপর কাজের উপর কি ধরনের তত্ত্বাবধান করবেন? এক কথা উত্তর কে বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, একটা কথা বলছি। তাদেরকে তদারকি করবেন, তাদেরকে তদারকি, আর কিছু না। তাদের অনিয়মের হ্যাঁ, তদারকি করবে এদেরকে, সাধারণ তদারকি অব্যাহত রাখবে, তাদেরকে তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে, আর কিছু না। হ্যাঁ, অনিয়মের ক্ষেত্র ব্যতীত তাকে, অনিয়ম যদি দেখা যায় তাকে তো ব্যবস্থা নিবেই। হ্যাঁ, এটা খেয়াল রাখেন যে 207 কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে তো আপনারা শুধু খালি দায়িত্ব কর্তব্য করে চলে যান। অ্যাডমিন আসেন তো। অ্যাডমিন, একজন যে কোনো অ্যাডমিন। রাজু আসেন। কোন কোন রেজিস্ট্রার সহকারী সাব ইন্সপেক্টর দায়িত্বের বাইরে থাকবে? প্রাথমিক তথ্য বিবরণী, সিডি, তারপরে সিডি, ভিজিএল বিস্তার। গুড। শুনছেন তো সবাই? তিনটি বলছে। এই রূপঙ্কর দাস, রূপঙ্কর দাস জি বলবেন। স্যার। রূপঙ্কর দাস, গ্রাম অপরাধ নোটবুক রক্ষণাবেক্ষণের জন্য কাকে দায়ী থাকবেন? গ্রাম অপরাধ নোটবুক রক্ষণাবেক্ষণের জন্য কে দায়ী থাকবেন? এএসআই। এসআই স্যার। এস এসআই। এএসআই স্যার। এএসআই না এসআই? এসআই। এ এসআই এএসআই। তো দায়ী থাকবে তো সাব ইন্সপেক্টর, আর রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ করবে তো, যে দায়িত্ব দেয় এসআই, সে তার রক্ষণাবেক্ষণ মেনটেন করবে, পুরোটা দেয় সাব ইন্সপেক্টর। কিন্তু নোট রক্ষণাবেক্ষণ যদি তাকে দায় দেওয়া হয় যে এসআই কে আপনি কার্য পরে লেখালেখি করেন, তাকে দায়ী করা যাবে। হ্যাঁ, এসআই কে দায়ী করা যাবে, কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না। দায়িত্ব দেওয়া জি যাবে না। স্যার। সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অনুপস্থিত বা অসুস্থ থাকলে কে থানার দায়িত্ব পালন করবেন? এসআই স্যার। সিনিয়র এসআই। এএসআই স্যার। সিনিয়র সিনিয়র এসআই। এসআই। সিনিয়র লিখবেন, সিনিয়র এসআই লিখবেন। সিনিয়র স্যার, সহকারী সাব সিনিয়র এসআই। ইন্সপেক্টরকে কোনো অবস্থাতে তদন্তে নিযুক্ত করা যাবে না। কোন অবস্থাতে তদন্ত নিযুক্ত করা যাবে না, কোন অবস্থাতেই। এটা সহকারী সাব ইন্সপেক্টরকে কোন অবস্থাতেই, কোন অবস্থায় তদন্ত নিযুক্ত করা যাবে না। একটু পড়ছি একটু আগে কথা। কোনো অবস্থাতেই তদন্ত করবে না। স্যার যাবে না। যখন অফিসার ইনচার্জ অফিসার কিংবা এবং সাব ইন্সপেক্টর স্যাররা থানায় উপস্থিত থাকবেন তখন স্যার এই যে থাকবে এখানে কি করা যাবে পড়ছি, না। এখানে তখন কি স্যার। পড়ছি? এই যে বিশেষ জরুরি পরিস্থিতি ব্যতীত তাকে অবশ্য তো নিয়োগ করা যাবে না। এই বিশেষ জরুরি পরিস্থিতি, এই কথাটা জানতে চাই স্যার, কিছু চাইনি। যখন মেন বইটা ও পড়বেন, বিশেষ ওখানে বিশেষ। তো স্যার বিশেষ জরুরি দেখেন লেখা আছে, আপনি যখন 207 গতে লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলেন। হ্যাঁ। সাব ইন্সপেক্টর থানায় থাকলে এএসআই অভিযোগ পেলে কি করবেন? বেসিক বিষয়। সাব ইন্সপেক্টর থানায় থাকলে এএসআই কি করবে? স্যার, এসআই এর অভিযোগটা কোনো স্যার কাজ ওই যে নেই স্যার, থানা। ওরা ফরওয়ার্ড করে সাব ইন্সপেক্টর স্যারের কাছে দিয়ে দেয়। সাব ইন্সপেক্টর থানা থাকলে এএসআই এর অভিযোগ আর কি করবে? যেহেতু থানা একজন আছে, তার তার নিতে সে অভিযোগের কোনো উপস্থিত কাজ নাই। নেই স্যার। ও কাজ আছে যে বলবো স্যার একটা অভিযোগ আসছে, তার একটা অভিযোগ আসছে স্যার, এটা ব্যবস্থা নেন স্যার, এটা এই অবস্থা, তাই সে সিনিয়ররা বুঝাই দিবে আর কি করবে। আর সিনিয়র যদি বলে যে এটা আপনার দায়িত্ব নেন, সে এই তো, এটাও তার ফরওয়ার্ড করা। উনি যদি বলে কিন্তু আপনি যান ঘটনাস্থলে যাবেন, সমস্যা নেই। প্রশ্ন বানানো হয় স্যার, কিছু না। সাব ইন্সপেক্টর অসুস্থ বা থানার বাইরে থাকলে তদন্তের দায়িত্ব কে কে নেবেন? এসআই এএসআই। নিজেই নেবেন স্যার। গুড। এএসআই। সিনিয়র এসে নিবে স্যার। স্টেশন, স্টেশন পরে বলছে দেখেন, স্টেশন হতে অব্যাহতি পেলে সহকারী সাব ইন্সপেক্টর কোন কোন কাজে নিযুক্ত করা হয়? স্টেশন থেকে অব্যাহতি, কেউ অব্যাহতি পাইলো, একজন এখন ওসি স্টেশন থেকে অব্যাহতি নিছে বা সাব ইন্সপেক্টর, যে কিছুদিনের জন্য, এখন সহকারী সাব আইডি ইন্সপেক্টরকে কোন কোন কাজে নিযুক্ত করা যাবে? আগে বিধি দিব, কোয়ালিটি। সাথে কথা হবে। স্যার নৈশ যাই হোক, নৈশ গটা শপথ জরিমানা দেয়, তারপরে হচ্ছে স্যার দুই আপনার সাতের আগে বিধিটা স্যার বলেন, দুই দুইশো সাতের সাতের ঘ। গ স্যার। দুই অপমৃত্যুর সাতের খোঁজ ঘ, খবর এই যে কি নেওয়া। দুইশো করছেন, সাতের গ এই যে স্যার। নৈশ সফর, তারপর হচ্ছে জরিমানা নয়শো আদায়, সত্তর বৈষয়িক মৃত্যু, ডিউটি। টহল, গার্ড ডিউটি, এসকর্ট ডিউটি। আপনি যদি 207 লেখেন ডিউটি। তাও হবে। এখন আসেন। এখন সাহেব বলেন 207-এর চারটা, চারটা শর্ট করে বলেন আপনি। ক, খ, গ বা 1 2 3 4 বলেন, চারটা বলেন তো। হ্যাঁ, স্যার। সবারই বলুন, বলেন। থানার এসআই কে যখন স্যার থানায় পাঠানো হয়, তখন সর্বপ্রথম তাকে থানার সাব ইন্সপেক্টর স্যারদের যাবতীয় কারণিক ও রুটিন ভাবে কাজে সহায়তা করার জন্য পাঠানো হয়। গুড। 2 নম্বর হচ্ছে স্যার আচ্ছা দাঁড়ান, স্টপ, দাঁড়ান। থানার এখন যদি প্রশ্ন করি, একজন এএসআই, একজন এএসআই কি আহ, মামলার তদন্তের সাহায্য সহযোগিতা করতে পারে? যদি বলে না স্যার, সে আর স্যার। তদন্ত করতে পারে স্যার, কিন্তু পারে না, কিন্তু স্যার সাহায্য করতে পারে। সাহায্য করতে, মামলা তদন্ত কাজে সহায়তা করতে পারে, পারে যদি পারে হ্যাঁ। যদি না, হ্যাঁ পারে জি দিয়ে স্যার। বর্ণ দিবেন ক, এটা ক এর উত্তর। আর খ বলেন। খ হচ্ছে স্যার থানার
সকল থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার ব্যতীত স্যার সকল রেজিস্টার সে সংরক্ষণ করতে পারবে, যেমন গুরুত্বপূর্ণ তিনটা, সিডি, জিডি, স্পেসিফিক এফআইআর, তিনটা বলছে, ভিটিপি। তিনটা। গুরুত্বপূর্ণ তো সবই, গুরুত্বপূর্ণ সবই রেজিস্টার, তিনটা। তিনটা বলতে হবে। তিনটি সিডি, রেজিস্টার ব্যতীত জিডি, অন্য ভিজুয়াল রেজিস্টার জন দায়ী স্যার, থাকবে। এফআইআর। তিনটি রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার এফআইআর, জন দায়ী থাকবে। এক কথায় সেভেন তাকে ডায়েরি। কোনো অবস্থাতে এই তিনটি দায়িত্ব দেওয়া যাবে না। না, যাবে না স্যার। ক্লিয়ার? তাহলে এখন তুই তিন জি বলেন। স্যার। তিনে কি? 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে যে থানার ভারপ্রাপ্ত অফিসার এবং সাব ডিভিশনাল স্যাররা উপস্থিত না থাকেন, তাহলে তিনি থানার ভারপ্রাপ্ত দায়িত্ব গ্রহণ করতে পারবেন। ভেরি গুড। চারের তো 207-এর সিনিয়র গ। সিনিয়র বলতে হবে, চারের সিনিয়র। তো 207-এর গ। ভেরি গুড। কানেক্টেড সেকশন, এই 207-এর গর সাথে কানেক্টেড সেকশন কি বলেন তো? কার্যবিধির কত? কার্যবিধি স্যার 255 খ না না স্যার। 255 তো। আচ্ছা, এই যে 207-এর গয়ের সাথে আরেকটু রিপিট করি। একজন বলেন, এই অ্যাডমিন বলেন, এই জুবাইর আছেন? 255 খ তো মনে জি হয় স্যার। স্যার, আছে স্যার। আচ্ছা, আপনি বলেন 207-এর গয়ের সাথে চারের তো যে আমরা নিয়ে আসলাম বা এখানে আসছে, এটা কি কি ধরনের সেকশন বা কেন আসছে, এটা কি হিসেবে আনা স্যার যায়? কারণ স্যার এটা দুইয়ের তো হলো থানার থানার অফিসারের কাজ স্যার, দায়িত্ব। না না, আমাদের যে বলতে পাঁচটা বলতে ফর্মুলা বলতে রয়েছে, পারলে হয় নাই হয় নাই, পাঁচটা ফর্মুলা রয়েছে, পাঁচটা ফর্মুলার ভিতরে একটা, এটা কি বলা হয়? এই 207-এর চারের তো আনলে অফিসার ইনচার্জ। কানেক্টিং সেকশন স্যার। হয় নাই বলতে হয় স্যার নাই হয় নাই হয় নাই, আমি বলতেছি যে 207-এর গড় সাথে চারের তিন যে আসলো, এটা কি হিসেবে আসলো? এটার আমরা যে পাঁচটা ফর্মুলা জানি, এটা পাঁচ ফর্মুলার একটা আছে, এটা কি? এটা স্যার হচ্ছে যে যে ওই যে এসআই কে যে স্যার দায়িত্ব দেওয়া হলো থানার স্যার, না সেক্ষেত্রে না, হয় সেটা নাই আসছে নাকি স্যার? হয় নাই। আমি বারবার বলতেছি, পাঁচটা যে ফর্মুলা রয়েছে, UC, MMM, এই কোনটার একটা? স্যার স্যার এর দায়িত্ব শেষের একটা স্যার, শেষের শেষের। হ্যাঁ, সেটা কি? সেটা কি সেটা বলেন। স্যার পাঁচ করে একটা স্যার, শেষেরটা। আচ্ছা, আপনারা তাহলে তো সব ঘুমাইতেছেন। এই যে এত যে কষ্ট করতেছি, পাঁচটার ভিতরে অ্যাডমিনরা কই দুইজনের পানিশমেন্ট দিতে হবে। এই জুবাইর কই? এই যে পাঁচটা যে পড়াইলাম, রাজু কই? পাঁচটা যে পড়াইলাম, আন্ডারস্ট্যান্ডিং সেকশন, তারপরটা কি কানেক্টিং সেকশন, এই যে এই যে এমসি। কানেক্টেড, এই যে কানেক্টিং, কেউ তো বলতে পারলো না যে স্যার কানেক্টিং সেকশন আসছে। আমি স্যার এটাই আমি জানতে চাচ্ছি। বলছি স্যার, হ্যাঁ হ্যাঁ, বলছি স্যার, আমি বলছি স্যার। তো এটাই তো জানতে স্যার, চাচ্ছি যে ছোট করে বলতে শোনেন না এখানে আরো স্যার। 255 খ রয়েছে, আরো আরো রয়েছে, এগুলো আর দরকার নেই, পরে ওগুলো প্রশ্ন থেকে আলাদা অ্যাড করব। এটাই আমি জানতে চাচ্ছি। তাহলে 207-এর গ হচ্ছে থানায় দুইটা বিষয়, একটা অনুপস্থিত থাকবে, আরটা হচ্ছে অসুস্থ থাকবে। এই ক্ষেত্রে থানার একজন এএসআইও সে কি দায়িত্ব পালন করে। শুধু এও নয়, নট অনলি, আরেকটা বিষয় আছে, একজন কনস্টেবল থানা অফিসারই যে দায়িত্ব পালন করবে। কত আছে পিআরবি? কত? 200 243 239 ক। 8 স্যার। 239 239 229 ক 239। স্যার, 229 ক। হ্যাঁ, ক খ পরে আমরা 229 টাকে জানি। আরেকটা রয়েছে, একজন 200 কনস্টেবল একজন এজাহারও গ্রহণ করতে পারে। 243-এর কত? 243 স্যার। ছ। 243। ছ। স্যার। এই যে 243 বিষয়গুলো ছ। কানেক্টেড, এই যে কানেক্টেড, এগুলো একটু নিবেন। আপনি যে আপনি কোন বলে কোন উত্তরাধিকার বলে আপনি আসতেছেন, এগুলো আমরা বেসিক। আপনি একজন কনস্টেবল থেকে এসআই হচ্ছেন, এসআই যারা আমরা যারা এই যে পড়াশোনা করে আমরা আগাইতেছি, আমাদের বেসিক কিছু বিষয় থাকে, এগুলো আপনারা নিবেন। আমার সামনে কয়েকটা চমৎকার ক্লাস আছে, চমৎকার কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলো আপনাদের জানা খুবই জরুরি। এগুলো এগুলো আমি জানাবো। এগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশন, সামনে রিস্ক করবে। আচ্ছা, তাহলে আমরা চারে কি পেলাম? চারে হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য পেলাম, যেটা কয়েকটা বিষয় এখানে অন্তর্ভুক্ত, যে আপনি কি কি আপনার এএসআইসি স্পেসিফিক ভাবে আপনার দায়িত্ব কর্তব্য। এখানে আইন শৃঙ্খলা অন্য কিছু পিআরবি আলোকে গেলে লিখবেন না, পুলিশ আইন 31 এগুলো লিখবেন না, পিআরবি অনুসারে থাকে না। আমরা যখন পুলিশ আইন যাবো, পুলিশ আইনে দেখবেন, যখন আমরা কানেক্টের অন্যান্যগুলো শিখবো তখন জানতে পারবেন। তাহলে আমরা কে বলতে পারবে এই চারটা পয়েন্ট একদম সহজ ভাষায়? কে পারবো বলতে স্যার। পারবে? বলেন, কে বলে? সুন্দর করে সবাই শুনবে। এএসআই দায়িত্ব কর্তব্য কে বলতে পারবে চারটা পয়েন্ট? বলেন পারবো স্যার। বলেন বলেন, সুন্দর করে বলেন, আমরা শুনবো সবাই। বলতে হবে, মুখে পেটের ভিতরে রেখে দিবেন, বাইরে বের করবেন না, দরকার নেই। বের করেন পেট থেকে, সারে মাথায় আনেন, সবার সামনে বলেন। সংক্ষেপে বলেন, কে বলতে পারবেন? সংক্ষেপে একদম সূচির মতো কে বলতে পারবেন? সূচি চারটা পারবো এইভাবে স্যার। বলবেন। হ্যাঁ বলেন সূচির মতো, শুনি আমরা সবাই।
থানার কে বলে না কেন? চুপচাপ আছে কেন? এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে কি থানার থানার এসআই কে নাম্বার সকলে হচ্ছে স্যার হলো করে দেই, আমি শর্ট করে থানার দেই। থানার সকলে এসআই কে সহযোগিতা করা, সাহায্য সহায়তা করা, সৎ এক। দুই নাম্বার কি? তিনটা রেজিস্টার সেজা ব্যতীত এফআইআর থানার রিসেন্টলি তিনটা রেজিস্টার। বাদে আমি সকল বলি আগে, বিষয় আমি বলি সমাধান করা। আপনার মনে রাখবেন। প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে এসআই কে সহযোগিতা করা। দুই নম্বর হচ্ছে থানার তিনটা রেজিস্টার ব্যতীত সকল রেজিস্ট্রেশন দায়ী থাকবেন। তিন নম্বর কি? তিন নম্বর হচ্ছে থানার যদি অফিসার ইনচার্জ অনুপস্থিত থাকেন তা সেই দায়িত্ব পালন করবে থানা সকল। চার নম্বর হচ্ছে আপনার স্পেসিফিক ভাবে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, গার্ড ডিউটি করা, টহল ডিউটি করা, আইন শৃঙ্খলা রক্ষা করা, তারপরে আপনার কি কি যে 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 বিষয়গুলো বললাম, সুরতহাল তৈরি করা, এগুলো হচ্ছে দায়িত্ব। এই চারটা। এটা এত কষ্ট হচ্ছে কেন ভাই? বলেন, চারটা বলেন, কে বলতে পারবেন? স্যার পারবো। বলেন, বলতে হবে। থানা থানায় 207-এর থানায় এখন বলেন, যে বলতেছিলেন বলেন, রূপঙ্কর বলেন। শোনা যাচ্ছে না আপনার কথা? আনমিউট হন, আনমিউট করেন। থানা 1 নম্বর হয়েছে স্যার থানার এসআই কে সাহায্য সহযোগিতা করা। 207-এর ক হচ্ছে তিনটা রেজিস্টার ব্যতীত সকল প্রকার রেজিস্টার পর্যালোচনা করা। 207-এর গ হয়েছে অসুস্থ থানার অফিসার ইনচার্জ অনুপস্থিত ও অসুস্থতার কারণে থানা ইনচার্জের দায়িত্ব কর্তব্য পালন করা দায়িত্ব বিধি অনুসারে। এরপর থানার 207-এর গ হয়েছে থানার সকল প্রকার আইনানুগ ডিউটি করা, এসকর্ট ডিউটি করা, গার্ড ডিউটি করা, আচ্ছা সমন ঠিক ডিউটি আছে, করা, রূপন্তর টল মোটামুটি ডিউটি সাহস করা। করে বলছে। রূপন্তর দাগ সাহস করে বলছে। ইয়ে বলেন তো, ইয়ে আসেন, রাজু আসেন, বলে দেন তো ওদেরকে সুন্দর করে চারটে একটা শর্ট করে বলবেন যাতে সবার মনে থাকে। আমি যেভাবে বলছি এভাবে শর্ট করে বলবেন যে এস এর দায়িত্ব কর্তব্য, চারটা অপশন। এসআই হিসেবে স্যার সাব ইন্সপেক্টরের সকল কাজে সহযোগিতা করা। তারপর থানার 3টা রেজিস্টার বাদ দিয়া সকল কাজে সকল রেজিস্টার মেনটেন করা। ওসি স্যারের দায়িত্ব কর্তব্য পালন করা এবং থানা হতে অব্যাহতি পাইলে নির্দিষ্ট কিছু যে দায়িত্ব আছে সেগুলো পালন করা। আচ্ছা, এক নম্বর পয়েন্ট আমরা যেটা শিখলাম ক্লাসে, আমরা একটু মনোযোগ দেন, একটু খেয়াল করেন। প্রথম যেটা শেষ করলেন মনে, এবার মনে রাখবেন। কত দেখছেন? মনোযোগ, সবাই মনোযোগ। হ্যাঁ, বাপরে বাপ। এই যারে আনমিউট করে দেন। অটো কতবার করি? আপনারা ছোট বাচ্চা নাকি? বেবি হয়ে গেছে সব, সব বেবি। এত বড় বড় বাচ্চা। আচ্ছা, 2-7-এর ক হচ্ছে এসআই। দেখেন এটা নোট নিবেন সবাই, এসআই কে সাহায্য করা। মনোযোগ সবাই, এইটুকু নোট নিবেন যেটা দিচ্ছি এখন। আগে এইটুকু পড়ে তো শুধু এটি করে সাহায্য করা, সাহায্য করা। 2 নাম্বার খ, একটু শুধু নোট নিবেন সবাই, আমি যেটা দিচ্ছি মনে রাখার জন্য। তিনটা রেজিস্টার ব্যতীত 3 নাম্বার গতে, গতে হচ্ছে থানার দায়িত্ব পালন। 4 নাম্বার থানার দায়িত্ব পালন আইনানুগ ডিউটি করা। এই হচ্ছে আপনার চারটা। এএস এর দায়িত্ব কর্তব্য চারটা। এসআই কে সাহায্য করা, 3টি রেজিস্টার ব্যতীত অন্য রেজিস্টার জন্য মেনটেন করা। আর থানার দায়িত্ব পালন করবে কি? অফিসার ইনচার্জ উপস্থিতি সকল দায়িত্ব পালন করবে গতে। এই গতে হচ্ছে আপনি ইম্পর্টেন্ট। গটাই হচ্ছে আপনি ভাঙবেন, খুলবেন, জুড়বেন, এটাকে বড় করবেন, এটাই। আর থানা এলাকায় সকল ডিউটি করা এই ক। এই চারটে পরীক্ষায় এইটা আপনার যারা কনস্টেবল থেকে এসএফ পরীক্ষা দেবেন এটা মনে রাখার জন্য। এবং এমসিকিউ আসবে শুধু ওই খতে। খতে হচ্ছে ইম্পর্টেন্ট। আর থানার কোন উপস্থিতিতে কোন কোন কানেক্টেড সেকশনে সেটা কার্যক্রম করা হয়ে থাকে। এখানে বিস্তারিত লেখছেন। তখন এই আলোচনা মোটামুটি যা বলছে আপনার মেন, যারা এটা পড়ে থাকবেন, যারা এটা পড়বেন দেখা যাচ্ছে আমাকে, যারা এটা পড়বেন, এই এটা পড়বেন যারা, দেখবেন আমার মোটামুটি যা বলছে এখানে সব আলোচনা রয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। এখন পারবেন না? এখন এটা একটা ক্লাসে এসে যদি একটা প্রশ্ন মুখস্থ না হয় তাহলে তো বর্ব করে লাভ নেই। রাজু বলেন।
রাজু বলেন, স্যার এক দেখি মনে নম্বর আছে। হচ্ছে এসআই কে সাহায্য করা, হুম। 2 নম্বর 3টি রেজিস্টার ব্যতীত সকল রেজিস্টার মেনটেন করা, 3 নম্বর হচ্ছে থানার দায়িত্ব পালন করা, 4 নম্বর হচ্ছে থানা এলাকার সকল ডিউটি করা স্যার। আচ্ছা, একজন মেসেজ দিলেন, একটা কি লিখলে, একজন লিখছেন যে চার্টার রেজিস্টার ব্যতীত হবে। চার্টার রেজিস্টার কোথায়? আমি তো এফআইআর মামলা ডায়েরি, সাধারণ ডায়েরি, গ্রাম নোটবুক, এই তো তিনটায়, এখানে চারটা বলছে। কে বলছেন? একটু আমাদের এক্সপ্লেন করেন। আমাদের এখানে তো তিনটাই পাচ্ছি, আমরা জানি আর কি, যেহেতু মেসেজ দিচ্ছেন। চারটি রেজিস্টার ব্যতীত হবে, একজন লিখছেন। কে লিখছেন একটু? সিডির কথা এখানে মামলা ডায়েরি, এফআইআর মামলা ডায়েরি আর কি, যেটা সিডি আছে, সরাসরি এফআইআর মামলা ডায়েরি। স্যার চারটি বলতে স্যার ওখানে মানে উনি যেটা বুঝাতে চাইছে মনে হয় স্যার, এই যে সিডি এফআইআর সিডি মানে সিডি সিডি প্রাথমিক সিডি তদন্ত হয় না, হ্যাঁ, সিডি বুঝাইছে। প্রাথমিক তদন্ত। হ্যাঁ হ্যাঁ, সিডিটা বুঝেছে, যেটা মামলা হওয়ার পরে সাব ইন্সপেক্টর স্যাররা যে জিনিস ইয়েটাতে নোটটা দেয়, এটাই তো সিডি স্যার। মামলার কার্যক্রমটাই সিডিতে নোট দেয়। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি যে বলছেন আমি হ্যাঁ, এটা কেস দেখবো। ডায়েরি। আমি চারটা কিনা আমি জানাবো, যেহেতু উনি বলছেন, যে এটা একটা আমি নোট নিলাম, সমস্যা নাই। যেহেতু এখানে একটা ক্লিয়ার করে তিনটাই বলছে এটাতে, এফআইআর বা এফআইআর জিডিবিসিএনবি, এফআইআর সিডিবিসিএনবি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ডাউট দিচ্ছেন, টেনশন নেই। ক্লাসে ডাউট দেয়, ভালো ভালো জানা যায় না কিছু। তাহলে আমরা এই চারটা দায়িত্ব, যারা কোনো সময় এসে পরীক্ষা দিবেন এবং কোনো এসে যতদিন থাকবে, আপনারা তো এই চারটি তিনটি দায়িত্ব এবং এই চারটি অপশন, যে চারটি আমরা দেখলাম, এই চারটি মোটামুটি পারবো না সবাই? এখন ক্লিয়ার? পারা যাবে না? পারবো স্যার। পারবো আচ্ছা, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে আপনারা স্যার আমাকে বলেন। পার্বত্য